আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষরা নাকি মসজিদে জামাতে যদি বিদআতি ইমাম হয় আর যদি শিরক মুক্ত না হয়, যেমন তাবিজ দেয়, তাহলে নাকি তাদের পেছনে নামাজ পড়া যাবে না। এটা যদি সঠিক হয় তাহলে কি আমরা আমাদের বাবা, ভাই, হাজবেন্ডদেরকে কি নিষেধ করবো এখানে না যেতে? কারণ আমাদের শুধু এলাকায় না, সারা টাউনের মধ্যে একটা ভালো মসজিদ নেই যেখানে হুজুরেরা তারা বিদআত তারা মুক্ত। শুধু তাবিজের শিরক করে না, তারা মাজারেও যায়। মাজারে যায় কিনা এটা জানি না শিওর, কিন্তু তাবিজের শিরক করে আর না জানেন, বিদআতি। না জানেন, আন্দাজের উপরে কিছু করতে হবে না। তাবিজ করা বড় শিরক নয়, সাধারণ অবস্থায় ছোট শিরক, কবিরা গুনাহ। যে ব্যক্তি তাবিজ করে বা তাবিজ ঝোলায় সে ব্যক্তি ফাসিক, কাফের, মুশরিক নয়, বড় মুশরিক নয়। ইসলাম তার ভঙ্গ হয় না, কারণ আল্লাহর উপর ভরসা রেখে মনে করে যে এটা মাধ্যম, নাজায়েজ, হারাম মাধ্যম এটি। সুতরাং এটি হারাম, ছোট শিরক, হ্যাঁ, গুনহার কাজ, পাপের কাজ, যেমন চুরি, ডাকাতি, মিথ্যা কথা বলা, গীবত করা, কাবিরা গুনাহ ওই রকমই। ছোট শিরক তাবিজ করা কাবিরা গুনাহ, কিন্তু তাতে ইসলাম থেকে বহিষ্কার হয়নি। পক্ষান্তর আল্লাহ ছাড়া অন্য কেউ যদি কেউ সেজদা করে, দেবদেবীকে সেজদা করে, গাছকে সেজদা করে, পাথরকে সেজদা করে, মাজারে সেজদা করে, মাজারে খাসি জবাই করে, তাহলে সে মুশরিক, বড় শিরক করলো, তাহলে তার পিছনে সালাত যায়। এক কথাই এইরকম মসজিদ গুলি যারা শুধু তাবিজ টাবিজ করে, নিয়ত পড়ে, মিলাদ করে, তারা বেদাতি। এইরকম বেদাতির পিছনে সালাত জায়েজ, হ্যাঁ, কারাহাতের সাথে। যদি উত্তম বিকল্প না থাকে তাদের পিছনে সালাত পড়ুন, পুরুষরা জামাতে গিয়ে সালাত পড়ুন। জি, বারাকাল্লাহ।